সাধারণত এই ধরনের যে এলইডি বাল্বগুলো যে কোনো কোম্পানি এলইডি বাল্ব মার্কেটে যখন কিনতে যাওয়া হয় 1 বছর করে গ্যারান্টি থাকে। আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, ওই সিস্টেমটা যদি আপনারা করে নেন যে কোনো কোম্পানি যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্বকে আপনারা মিনিমাম 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। 100% গ্যারান্টি, আপনারা কোনো রকম সমস্যা ছাড়া 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। কিভাবে আপনারা 5 থেকে 6 বছর এলইডি বাল্বগুলোকে ব্যবহার করবেন সেটাই আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। এই ভিডিওটার মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই কাজটা করবেন, নিজেরাই করতে পারবেন, যে কেউ এই কাজটা করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন একটা ডাইভার সার্কিট আছে, এলইডি বাল্বেরই পুরাতন ডাইভার সার্কিট। এই ধরনের ডাইভার সার্কিটগুলো বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের যে আইসি, এইখানে যে আইসিগুলো দেখতে পাচ্ছেন, এইখানে আইসির সমস্যা হয়ে গেলে এই ধরনের ডাইভার সার্কিটগুলো বেকার বাসাবাড়িতে পড়ে থাকে। এই পুরানো ফেলে দেওয়া ডাইভার সার্কিট থেকেই আপনারা এই ধরনের এলইডি বাল্বগুলোকে 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন কোনো রকম সন্দেহ ছাড়া। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই কাজটা করবেন। যে আমি প্রথমেই বলে দিয়েছি যে কেউ এই কাজটা করতে পারবেন, কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না। এবার আপনাদেরকে বলে দিই, আর একরকম একদম ফ্রিতে, কোনো রকম খরচা হবে না। এই ধরনের পার্টসগুলো আমি যে পার্টসটা লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, এই পার্টসগুলো বাসাবাড়িতে বেকারই পড়ে থাকে, ফালতু পড়ে থাকে। আর যদি না বাসাবাড়িতে থাকে সেটাও আমি দেখিয়ে দেবো কোথায় পাবেন এই পার্টসটা। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে এই এলইডি বাল্বটাকে আমি জ্বালিয়ে দেখিয়ে দেবো। যতটা লাইট আছে আমি যে পার্টসটা লাগিয়ে আপনাদেরকে দেখাবো তার চেয়ে ডবল লাইট হয়ে যায়, প্লাস হচ্ছে 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। এখানে আমি প্রথমে টেস্ট করে দেখিয়ে দেবো এলইডি বাল্বটা কতটা লাইট আছে। আমি আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে কোনো কোম্পানি হোক, কোনো সমস্যা নাই, যে কোনো কোম্পানি এলইডি বাল্বে আপনারা এই কাজটা করতে পারবেন। এখানে আমি ডিফিউজারটা খুলে নেবো। এখানে ডিফিউজারটা খুলে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এইখানে এমসিবিসিবি প্যানেল লাগানো আছে। এইখানে আমি একবার আপনাদেরকে আরেকবার জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। এইখানে এমসিবিসিবি যে প্যানেলটা লাগানো আছে এইখানে আমি এই কাজটা করে দেখাবো। এইখানে এমসিবিসিবি প্যানেলের উপরে আমি করে দেখাবো তো আপনাদেরকে এই কাজটা। এইখানে দেখুন, এইখানে আমি একটা স্ট্যান্ডের ওপর রাখলাম কেন কাজটা করতে সুবিধা হবে। এইখানে দেখুন দুটো কানেকশন আছে, একটা নিউট্রাল তার লাগানো আছে, তার মানে মাইনাস তার লাগানো আছে, আর একটা প্লাস তার লাগানো আছে। প্লাস তার যে তারটা লাগানো আছে ওটা রেড কালারে, আর যেটা মাইনাস তার লাগানো আছে ওটা হচ্ছে ব্ল্যাক কালারে। এইখানে আমি দুটো তারকে খুলে নেবো, দুটো তারকে সুন্দরভাবে আমি সোল্ডারিং আয়রন দিয়ে খুলে নেবো। আমি যেভাবে দেখাবো এইভাবেই কাজটা করবেন। 100% গ্যারান্টি, 5 থেকে 6 বছর যে কোনো ওয়ার্ডের যে কোনো কোম্পানি এলইডি বাল্বকে আপনারা ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এই সার্কিট বোর্ডটাই দেখুন দুটো পিএফ লাগানো আছে, পিএফ ক্যাপাসিটার। এখানে দুটো, এগুলো নন পোলার, কোনো রকম দিক নাই, আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন দুটো পিএফ ক্যাপাসিটার লাগানো আছে। এই পিএফ ক্যাপাসিটারগুলো আমাদের কাজ হবে। এইখানে আমি একটা পিএফ ক্যাপাসিটার খুলে নেব। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যদি এই ধরনের সার্কিট বোর্ড আপনাদের কাছে পুরাতন বাসাবাড়িতে না থাকে তাহলে এই পার্টসটা কোথায় পাবেন, ফ্রিতেই পাবেন একরকম। আমি আপনাদেরকে ভিডিও লাস্টে অবশ্যই বলে দেবো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে দেখুন, এইখানে যে পিএফ ক্যাপাসিটারটা আছে, পিএফ ক্যাপাসিটারটা আমি সুন্দরভাবে সোল্ডারিং আয়রন দিয়ে আমি তুলে নেব। তুলে নিয়ে আমি আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দেবো। এইখানে আমি পিএফ ক্যাপাসিটারটা সুন্দরভাবে তুলে নিচ্ছি। সুন্দরভাবে তুলে নেওয়ার পর এইখানে নিউট্রাল, এইখানে প্লাস মাইনাস যে তারটা আছে এইখানে আমি সুন্দরভাবে এইখানে আমি সোল্ডারিং করে নেবো, বা ওনারা খুলে নিতেও পারেন, কোনো রকম সমস্যা নেই। আমি খুলে নিচ্ছি। প্লাস মাইনাস যে দুটো তার আছে ওই দুটোকে সুন্দরভাবে, দুটো তারকে আমি সুন্দরভাবে খুলে নিচ্ছি। কেননা অনেক বাসাবাড়িতে যে সমস্যাটা হয় বেশিরভাগ ক্ষেত্রেই এলইডি বাল্বগুলো ব্যবহার করার সময় অল্প দিনেই নষ্ট হয়ে যায়। 1 বছর গ্যারান্টি থাকে, 1 বছর পর এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পর অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে আপনারা বাসাবাড়িতে এই কাজটা যদি করে নেন মিনিমাম 5 থেকে 6 বছর এলইডি বাল্বগুলো। তবে এই ক্যাপাসিটারটা লাগানোর সময় কোনো রকম প্লাস মাইনাস নিউট্রাল ফেজ কোনো কিছু দেখার দরকার নাই, যেদিকে খুশি লাগাতে পারবেন। এই পিএফ ক্যাপাসিটারগুলো নন পোলার, কোনো রকম দিক নাই, যেদিকে খুশি আপনারা লাগাতে পারবেন। এইখানে আমি যেদিকে খুশি আমি লাগিয়ে নিচ্ছি। এমসিবিসিবি প্লেটটার ওপর, প্যানেলটার ওপর আমি সুন্দরভাবে লাগিয়ে নেব। এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর এইখানে যে দুটো তার আছে, একটা প্লাস আর একটা মাইনাস, এইখানে সুন্দরভাবে এইখানে যে দিকটা প্লাস চিহ্নিত করা আছে, যে দিকটা প্লাস কানেকশন হবে সেই দিকটা প্লাস কানেকশনই করতে হবে, আর যে দিকটা মাইনাস কানেকশন হবে সেই দিকটা মাইনাস কানেকশনই করতে হবে। সুন্দরভাবে এইখানে আমি সোল্ডারিং করে দেবো। সোল্ডারিং করে নেওয়ার পর আপনাদেরকে আমি জ্বালিয়ে অবশ্যই দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে, আপনারা মোটামুটি একটা অনুভব করে নিতে পারবেন। আর প্র্যাকটিক্যালি এই কাজটা যখন আপনারা বাসাবাড়িতে করবেন তো বুঝতে পারবেন লাইট কতটা বেড়ে গেছে। প্লাস হচ্ছে আপনারা দীর্ঘদিন এলইডি বাল্বগুলোকে অনায়াসে ব্যবহার করতে পারবেন কোনো রকম খরচা ছাড়া।
আর যদি খরচা হয় খুব বেশি হলে 4 থেকে 5 টাকা খরচা হবে। মার্কেটে যদি কিনতে যাওয়া হয় তাহলে আপনারা পেয়ে যাবেন অনায়াসে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে, বা এই ধরনের যে বোর্ডগুলো ইলেকট্রনিক্সের দোকানে, যেসব দোকানে এইসব কাজ করা হয় সেই সব দোকানে এই বোর্ডগুলো বেকার পড়ে থাকে। আপনারা যদি 5 থেকে 10 টাকা দিয়ে দেন তাহলে এই বোর্ডটা, পুরো বোর্ডটাই আপনাদেরকে দিয়ে দেবে। যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে যাবেন, বলবেন যে ডাইভার সার্কিট দিন, এলইডি বাল্বের 9 ওয়াটের একটা ডাইভার সার্কিট দিন, তাহলেই আপনারা এই ডাইভার সার্কিটটা পেয়ে যাবেন দোকান থেকে। কোনো রকম বেশি চার্জ করবে না, 5 থেকে 10 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এইখানে দেখুন আমি পিএফ ক্যাপাসিটারটা লাগিয়ে নিলাম। আর যদি এই পিএফ ক্যাপাসিটারটা ইলেকট্রনিক্সের পার্টসের দোকানে কিনতে যান 5 থেকে 6 টাকা দাম নেবে। 105 যে 400 ভোল্ট পিএফ ক্যাপাসিটার বললেই আপনাদেরকে দিয়ে দেবে। 5 থেকে 10 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এইখানে এবার এলইডি বাল্বটাকে আমি সুন্দরভাবে এইখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করে দেখে নেবো, এখানে দেখতে পাচ্ছেন যতটা লাইট ছিল তার ডবল লাইট হয়ে গেছে, লাইটটাও বেড়ে গেছে। প্লাস হচ্ছে এলইডি বাল্বটাকে অনায়াসে আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। কেননা বেশিরভাগ এলইডি বাল্বের ক্ষেত্রে ওপরে যে এসএমডি এমসিবিসিবি প্লেটটা আছে এই প্লেটটাই নষ্ট হয়। এখানে যে এলইডিগুলো আছে এসএমডি এলইডিগুলো, এই এসএমডি এলইডিগুলো একটা একটা করে নষ্ট হয়ে যায়। এই পিএফ ক্যাপাসিটারটা যদি আপনারা লাগিয়ে নিতে পারেন তাহলে এই এলইডি বাল্বগুলো কোনো রকমভাবে খারাপ হবে না, দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। এবার আপনাদেরকে ডিফিউজারটা লাগিয়ে আমি আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। এখানে আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করছি। এখানে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট লাইট আছে। লাইট যতটা লাইট থাকার দরকার তার চেয়ে বেশি লাইট, যতটা লাইট ছিল তার চেয়ে বেশি লাইট বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।